হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো টেক্কা সিনেমার ট্রেলার চলে এসছে। তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো টেক্কা সিনেমার ট্রেলারটা খুব ভালোভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং ট্রেলারটা খুবই ভালো একটা ট্রেলার হয়েছে। এখানে গল্প সম্বন্ধে যদি কথা বলি, গল্পটা আমরা মোটামুটি আগে থেকেই সবাই জানি যে কী হতে চলেছে। তো তার মধ্যেও এখানে যেরকমভাবে টিজারের মধ্যে বা ট্রেলারের মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে কিছু জিনিস, তো সেইগুলোও কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে। তো আমরা গল্পটা সম্বন্ধে কিন্তু অনেকেই জানি যে কী হতে চলেছে, যে একটা চাকরি ব্যাপার নিয়ে গল্পটা এগোবে। তবে এই যে চাকরিটা গেল, এই চাকরিটা যাওয়ার পেছনে কে আছে বা কারা আছে বা কী কারণে গেল, একটা বিরাট বড় একটা কনস্পিরেসি চলছে এই চাকরি যাওয়ার পেছনে। তো এই যে একটা জায়গায় বলা হচ্ছে যে এক ঢিলে চার পাখি মারবো, তাহলে এর মানেটা কী? বা এখানে একটার দিকে তো বোঝা যাচ্ছে যে যে টোটা রায়চৌধুরী এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা, তারা একটা জড়িত কোনো রকমভাবে এই চাকরি কেসটার মধ্যে। এবং এখানে আমরা এই যে দেখছি যে বাচ্চা মেয়েটাকে দেব কিডন্যাপ করেছে, যে সে 1 মাস হলো কাজে জয়েন করেছে, কিন্তু তার মধ্যেই তার কাজটা চলে গেল। কেন চলে গেল? এবং এই যে বাচ্চাটিকে কিডন্যাপ করা হলো, বাচ্চাটি হচ্ছে স্বস্তিকা মুখার্জির মেয়ে। এবার অপরদিকে স্বস্তিকা মুখার্জি দেবের ছেলেকে কিডন্যাপ করেছে, মানে দেব যা স্বস্তিকা মুখার্জির মেয়ের সাথে করবে সেটাই দেবের ছেলের সাথে হবে। তো এই যে দেব যে ক্যারেক্টারটা করছে, সে কেন এই স্বস্তিকা মুখার্জির মেয়েকে কিডন্যাপ করলো? তার মানে এর পেছনে কি স্বস্তিকা মুখার্জি থাকতে পারে, বা রুক্মিণী এখানে এই কেসটা হ্যান্ডেল করছে, তো রুক্মিণী কোনো রকমভাবে এর মধ্যে জড়িত থাকতে পারে। তো এরকম কিন্তু চারিদিক থেকে নানান রকম কোশ্চেন উঠে আসছে যে কারা জড়িত এই চাকরিকে, যে তার 1 মাসের মধ্যে চাকরি চলে গেল, কেন গেল, কিভাবে গেল, বা কী কারণে গেল। তো এখানে দেবের যে অভিনয়, সত্যি বলতে দেবের দুর্ধর্ষ অভিনয় হয়েছে। এখানে সৃজিত মুখার্জির লাস্ট 22শে শ্রাবণ সিনেমাতে আমরা গালাগাল এরকম শুনেছিলাম, তো তারপরে দেবের মুখে এই প্রথমবার এরকম গালাগাল, মানে, এবং তারপরে অভিনয় সত্যি দারুণ। এবং লাস্টে যে ডায়লগটা আছে, যেখানে দেব কাজ করতো, সেখানে মালিক বলবে যে তুমি কালকে থেকে জয়েন করো, তো বন্দুকটা দেব দেখাবে, তখন বলবে যে না, তুমি আজকে রাত্রির থেকেই জয়েন করো। তখন দেব বলবে যে কি, যে বন্দুক দেখে কি বিচি টাকে উঠে গেছে। তো এই যে ডায়লগ ডেলিভারি, বা এই যে যেরকমভাবে, মানে প্রত্যেকটা সিনে যেভাবে দেবের অভিনয়, সত্যি মানে তুলনা নেই। এবং এইটা বেসিক্যালি একটা চাকরি চুরির কেস নিয়ে সিনেমাটা। তো আমাদের গল্প সম্বন্ধে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এবার আমরা সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো যে কারা এর মধ্যে জড়িত। এই যে ক্যারেক্টারগুলো যারা রয়েছে, তাদের মধ্যে কে আসল কালপ্রিট এই এই যে ঘটনাটার মধ্যে। এবং এই চারিদিকে এরকম চাকরি দুর্নীতির ঘটনা ঘটছে, তো সেইখান থেকেই দেব সে উঠে এলো এবং তার প্রতিবাদ করছে। এবং যে রিয়েল যে যারা কমান্ডোকে নিয়ে শ্যুট করা হয়েছে, তো সেই সব দৃশ্যগুলো কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে। এবং সত্যি দেবের লুক হোক বা দেবের অভিনয়, বাস এখানে রুক্মিণীর অভিনয়ের কথা বলি বা স্বস্তিকা মুখার্জির অভিনয়, মানে কাউকে ছেড়ে কাউকে আলাদাভাবে কিছু বলার নেই। দারুণ অভিনয় করেছে প্রত্যেকে, এবং বিশেষ করে স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী বা দেব। এবং আমার মনে হয় কোনো রকমভাবে হয়তো এখানে একটা এমন কিছু ঘটনা ঘটতে চলেছে, বা আমরা সারপ্রাইজ পেতে চলেছি, যে আমরা সেটা সিনেমা দেখে বুঝতে পারবো যে এই পুরো ঘটনার পেছনে কে বা কারা। তো
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে, এবং ফেসবুকেও তোমরা প্লে বাংলা পিবি সার্চ করলে সমস্ত রকম আপডেট কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ।